কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল। তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের। রাজভবনে বোমা বন্দুক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা অভিযোগ। বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশির পরে এবার থানায় অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন তাতে ঠিক কি বলা হয়েছে? রাজভবন জানাচ্ছে তারা কিন্তু সেকশন 151, 152, 197, 196, 1 এবং সেকশন 353, 1B and C and সেকশন 353 টু BNS 23 এই সেকশনে কিন্তু তারা হেয়ার স্ট্রিট থানায় তারা কিন্তু অভিযোগ দায়ের করেছেন। আগে কিন্তু রাজ্যপাল কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার পর রাজ্যপাল আবারও কালকে আমরা দেখলাম যে রাজভবনে কিন্তু নিজে তল্লাশি চালালেন এবং সেখানে কিন্তু CRPF জওয়ান ছিল এবং ডগ স্কোয়াড ছিল, বম্ব স্কোয়াড ছিল। বম্ব স্কোয়াড দিয়ে কিন্তু পুরো রাজভবন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর তিনি ঘুরে দেখালেন এবং তল্লাশি অভিযান চালালেন। এবং যেভাবে অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে যে রাজভবনে রাখা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং বলেছিলেন যে আইনানুগ ব্যবস্থা নেবেন। রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে, অধিকার আছে, তাই করেছেন। এই প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে, কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা একদম এস্টাবলিশড রেজিস্টার্ড একটা মাতাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আর এই নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। করেছে, করুক না, করলেই তো হয় না। আইন বলে তো একটা জিনিস আছে, আইনটা তো ওভাবে হয় না। ওই জন্য কি অফেন্স হয় না হবে সেসব দেখবো পরে। আর তাড়াতাড়ি কি আছে, ওর মোটা মাথায় যা বুদ্ধি, তাতে মোটা মোটা মাথার লোকেরা বুদ্ধি দিয়েছে, ওর তাতেই করছে। ও চলুক, ওকে বলুন। বলেছে আমি বলছি বিজেপি ফ্ল্যাগ নিয়ে এবার রাস্তায় হাঁটতে। 300 কোটি টাকা সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্টের নামে। আর এই প্রতারণায় নাম জড়ালো শিল্পপতি পবন রুইয়ার। শিল্পপতি পবন রুইয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই নিয়ে FIR দায়ের হয়েছে। রুইয়াদের অ্যাকাউন্টে কি ঢুকেছে সাইবার প্রতারণার টাকা? ডিজিটাল অ্যারেস্টের নামে এই প্রতারণার টাকা ঢুকেছে রুইয়াদের অ্যাকাউন্টে। সাইবার প্রতারণার তদন্তে এবার রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং। শিল্পপতি পবন রুইয়ার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। 7 ঘন্টা পার, এখনো সিজিও কমপ্লেক্সে সুজিত বসুর কন্যা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে দমকল মন্ত্রীর পরিবার, মেয়ের শ্বশুর, জামাইয়ের পর এবার সুজিত বসুর মেয়েকে জিজ্ঞাসাবাদ। সম্পত্তির লেনদেন নিয়ে কাল দমকল মন্ত্রীর স্ত্রীকেও ইডির তলব, সূত্র মারফত খবর। কিভাবে এলো এত টাকা, কিভাবে লেনদেন জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। সকাল থেকে সুজিত বসুর কন্যাকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। টাকাটাকির গল্পে বিজেপি নেই। আমি আবার আপনাদের বলছি, এই মুহূর্তে যদি SIR বন্ধ করে দেয়া হয়, এই মুহূর্তে যদি ইডি CBI এর অফিসের তালা লাগিয়ে তাদের সবাইকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে 1 বছর আগেই যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি, মানে প্রত্যেকটা, সেখানটাই জমির লুটপাট হচ্ছে, চাকরি নামে লুটপাট চলছে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। সেখানটাই পুরো দুর্নীতিতে তৃণমূলের কোনো নেতার নাম আসাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এক সুজিত বোস নয়, এরকম বোস, ঘোষ প্রচুর আছে, পাল, সাহা প্রচুর আছে, রাহা, কোনো অভাব নাই। যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূলের পৌরসভা, প্রত্যেকটা পৌরসভা চুরি জোচ্চুরির দুর্নীতির আখড়া। সুজিত বসু তিনি নিজে যথেষ্ট দক্ষ এবং যোগ্য, ফলে কোনো কিছু বলার থাকলে সুজিত বসু তিনি নিজে বলবেন, তার আইনজীবী বলবেন। আমাদের শুধু মূল বক্তব্য যে এই ভোট এলেই এজেন্সির তৎপরতা দেখা যায়, যাতে একটা তৃণমূল সম্পর্কে নেগেটিভিটি, তৃণমূল নেতাদের হয়রান করা, সেটা মানুষ বুঝতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।